তো সবাইকে নমস্কার, মাই মম কিচেন ব্লগে মাছ নিয়ে চলেছে খুব টেস্টি একটা রেসিপি নিয়ে। তো পুরো রেসিপিটা দেখতে থাকো মাই মম কিচেন ব্লগে। সবাইকে স্বাগত জানাই। তো এবারে স্বাদ অনুসারে এখানে এবারে ওপর দিয়ে ছড়িয়ে দেবে এখানে বিট লবণ। এতে খেতে আরও টেস্টি হয়ে যায় যে কোনো চপ জাতীয় জিনিস বা যে কোনো পকোড়া জাতীয় জিনিস। তো দেখো এটা কতটাই টেস্টি লাগছে আর দেখেও কতটা ক্রাঞ্চি লাগছে। তো এটা খুব গরম। তো দেখো এর ভেতরটা কতটাই ডিলিশিয়াস লাগছে। আর যখন এরকম করছিলাম তো একসাথে যখন এটা করছিলেন তখন খুব ক্রাঞ্চি আওয়াজ আসছিলো। আর দেখো এটা কতটা ক্রাঞ্চি হয়েছে, ওপর থেকে ক্রাঞ্চি, ভেতর থেকে একদম সফট। তো এখানে তার জন্য মা নিয়েছে এখানে হাফ বাটি এখানে নিয়েছে মোচা। এটা আগের থেকেই বাছা ছিল, কারণ কি এটা বাছতে টাইম লাগে বলে তাই। তো এবারে এখানে মা পেঁয়াজটা কুচি করে নিয়েছে আর লঙ্কাটা বেচে ধুয়ে ওখানে সেদ্ধ করে নিয়েছিল মোচাটা। তো দেখো এবারে মোচার মধ্যে দিচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কাটাও দিয়ে দিয়েছে আর একটু আদা পেস্ট দিয়েছে টেস্টের জন্য। এবারে দিয়ে দিচ্ছে মা এখানে রাঁধুনি। তো এটা আদা বাটা একটু আর রসুনও রয়েছে এর মধ্যে। আর দিয়ে দিচ্ছে একটুখানি হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আর হচ্ছে এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আর এটি চিনিও দিয়েছে। তারপর দিয়ে দিচ্ছে এখানে কর্নফ্লোর আর হচ্ছে বেসন দিয়ে করে এটাকে ভালো করে মিক্স করে নেবে। তো মা এখানে দিয়েছে 1 চামচ নুন আর হচ্ছে হাফ চামচ হলুদ আর হচ্ছে একটু গুঁড়ো লঙ্কা আর হচ্ছে স্বাদের জন্যে হাফ চামচ জিরে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়েছে হাফ চামচ রাঁধুনি আর দিয়েছে হাফ কাপ কর্নফ্লোর আর হচ্ছে হাফ কাপ বেসন দিয়ে এবারে এখানে ভালো করে শেপ দিয়ে নেবে। মা এখানে দিয়েছে টিক্কির শেপ, আপনারা চাইলে গোল গোলও করতে পারেন। মা এখানে এক এক করে তেলের মধ্যে ছেড়ে নেবে। তো কতটাই ডিলিশিয়াস লাগছে এটা। তো মা এবারে এখানে হয়ে গেছে রেডি আর এখানে সার্ভও করে নিয়েছে। তো দেখো কতটাই টেস্টি লাগছে এটা দেখে। আজকের মতো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন আর কমেন্টও বলবেন কেমন লাগলো এই ভিডিওটা। আজকের মতো এটুকু, সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লগে।